চলে যেতে পারে আপনি ঢুকে রাখেন যাইতে সবাই কিন্তু ঢুকে রাখেন ওকে, সো এই ধরনের ইফেক্ট গুলা পাবেন হচ্ছে আমাদের এলিমেন্ট আছে না, এলিমেন্টের এখানে। সো এখানে আপনি ঘুরেন, যেমন এটাকে দেখতে কেমন দেখা যাচ্ছে। হ্যাঁ, সো এটা ওয়ান কাইন্ড অফ একটা লাইট লাইট না, এটা যেহেতু এখানে একটা লাইটিং এর মতো দিচ্ছে, তাইলে হচ্ছে এখানে আমি একটু খুঁজি পাই কিনা। শেপে আসবে না, এগুলাকে গ্লো বলে। হ্যাঁ, এই যে আসছে না, এখন আসছে না। এখন আপনি এই যে কালার এখান থেকে চেঞ্জ করবেন, কালার এখান থেকে ধরেন আপনার মন মতো একটা কালার দিবেন, ওগুলো এই যে এখান থেকে মন মতো একটা কালার দিবেন, যে কালার ইচ্ছা আপনি সেই কালার ইউজ করতে পারেন। চেঞ্জ হয়েছে না, এই যে এটাকে কি বলে? হ্যাঁ, সেই ছোট ছোট নামগুলো আপনাকে আর এত কি আর জিমিনে দেওয়া যাবে? তারপর দেখেন এই যে এখানে আপনার ইমেজের পিছে একটা হচ্ছে, এদিকে ইমেজের পিছে একটা দেখেন কি দিছে, এটারে ইনার শ্যাডো বলে। ইনার শ্যাডো বলে না, ইনার শ্যাডো। হ্যাঁ, সো এই যে দেখেন একটা তার এখান থেকে একটা ওভারলের মতো বের হচ্ছে। সেটা কিভাবে করছে? আমরা যদি ইমেজ এডিটে ক্লিক করি, দেখেন এখানে হচ্ছে এইভাবে আছে। সো এটাকে হচ্ছে হয়তো বা কিভাবে করছে, এটাকে যদি আমরা না দাঁড়া, এটাকে শ্যাডো এই যে আসছে। সো এটাকে হচ্ছে শ্যাডো বলে। সো এই যে ইমেজটা আছে না, ইমেজটাকে প্রথমে সে কি করছে, যেমন হচ্ছে ধরেন আমি এখানে এই ধরনের একটা ইমেজ কিভাবে বানাবো, আগে অন্যের ইমেজটা খেয়াল করবে। যেমন দেখলাম যে এখানে এডিটে করার পর, এডিটে আসছিলাম, এডিটে আসার পর এখান থেকে দেখলাম যে এটা দেওয়া বিজি রিমুভার দেওয়া, ওকে ফাইন। তারপর এখানে ফিল্টার দেওয়া কি, নান। তারপর এখানে ইফেক্টের এখানে কি দেওয়া, শ্যাডো। আমি এখানে ভিতরে ক্লিক করে দেখি, ও আচ্ছা গ্লো দেওয়া, গ্লো দেওয়া। তার জন্য এখানে বাহিরে দিচ্ছে। আমি একটু ট্রাই করি, ওই যে ওই দিকে চলে গেছে, ওইভাবে চলে গেছে, এইভাবে চলে গেছে। তার মানে কি, এটার নাম কি, শ্যাডো। এখন আপনি কি করবেন, আপনার একটা ইমেজ এখানে আপলোড, আরে দিব ম্যান, আরে ধুর, যাই হোক সেখানে হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিই। এখন তার এখানে কয়টা কাজ দেখলাম, সে প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে না, তারপর ফিল্টারে নাম রাখছে, তারপর এখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন আগে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর আপনি এখন চলে আসেন শ্যাডোর মধ্যে। তারপর সে কি করছে, গ্লো, আপনার এখানে গ্লো শো করছে, কিন্তু আপনার এখানে একটু বাড়ায় দিতে হবে। সো ধরেন আমি এখানে হোয়াইট দিয়ে দিচ্ছি, এই যে হোয়াইট হালকা হয়েছে না, এখানে হ্যাঁ, এই যে এগুলা একটু বাড়ায় কমায় দেখেন যে কিভাবে কাজ করে। আরে হোক না, আমরা তো এমনি দেখতেছি, আপনি তার আপনার মতো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা, হ্যাঁ এই যে জাস্ট হচ্ছে নিজের মতো করে, এই যে এই যে আমাদের মতো করে আমরা দেখেন হালকা কমাই দিচ্ছি না, হয়েছে না? সো এইগুলো অপাসিটি আপনার এখান থেকে একটু ঠিক করে নেবেন, তাহলে আপনার এটা হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি দেখলাম, যে শ্যাডো কিভাবে এখান থেকে অ্যাড করব। আরেকটা বিষয় কি দেখলাম, গ্লো। এই ধরনের ইফেক্টের নাম হচ্ছে, এগুলোকে এলিমেন্ট বলে, নট ইফেক্ট। এগুলাকে বলে হচ্ছে কি, এলিমেন্ট। সো এই ধরনের এলিমেন্টকে গ্লো বলে। সো এই টুকটাক কয়েকটা এলিমেন্টের নাম আপনাকে জানতে হবে,
এলিমেন্টের এখানে আসেন, আরো এই ধরনের এলিমেন্ট আছে, সেটাকে বলে ফ্রেম। ফ্রেম মানে কি, যেটার ভিতরে অন্য ধরনের ইমেজ আপনি বসাইতে পারবেন। এই ইমেজটা নিয়ে আপনি ফ্রেমে ছেড়ে দেন, চলে আসছে ফ্রেম। এগুলাকে বলে হচ্ছে ফ্রেম। ভিডিও আছে, 3Dও আছে এখানে। সো সব ধরনের হচ্ছে আপনি এখানে কাজগুলো পাবেন। এখন আসেন, এই যে দেখেন এইখানেও একটা কি ইউজ করছে, এটা তো গ্লো ডিজাইনটা কার কাছে? নিজের কাছে। ডিজাইন নিজের কাছে, যে আপনি কিভাবে ডিজাইন করবেন। এলিমেন্ট তো লেখাগুলো এলিমেন্ট, এটার নাম এলিমেন্ট না, এইগুলার নাম লেখার নাম তো টেক্সট, এগুলার নাম হচ্ছে এলিমেন্ট। হ্যাঁ, এগুলার নাম হচ্ছে এলিমেন্ট। সো যেমন হচ্ছে এখানে দেখেন, সে একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিছে, রাইট? পিকচার আছে স্যার, জামা অপাসিটি কমায় রাখছে, ব্লার করে আছে, হ্যাঁ ব্লার করে আছে পুরো। অপাসিটি কমায় রাখছে যাতে করে ব্যাকগ্রাউন্ডের যে ভাষা আছে তা ফুটে আসে আর হালকা সরল হবে। ব্যাকগ্রাউন্ডে তো না এটা বলো ব্লার লাইট। ওকে, ব্যাকগ্রাউন্ড যেটা বলতেছেন, এই পাশে দুই রকমের যেটা দেখতেছেন, এই যে দেখছেন, এটা আলাদা ভাবে সে বসাইছে। সো এই যে ছোট ছোট যে জিনিসগুলো আছে, এগুলো নিজের কাছে। হ্যাঁ, এগুলোকে কেমনে বসাবেন, সেখানে কিছু সেটিংস আছে, যেমন লেয়ার। লেয়ারের মধ্যে যেমন হচ্ছে এই যে লেখাটা আছে না, এই যে এটাকে আপনি চাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ডের নিচে নিবেন। ব্যাকগ্রাউন্ড দেখেন এখানে দুইটাই ইউজ, এই দেখেন কতগুলো দেখছেন, অনেকগুলো দিছে তো স্যার, নিচে আরেকটা সেগুলো কমানো আছে এখানে, এইটা দেওয়া, এই যে বলতেছি অপাসিটি কমায় রাখছে কিছু না, দেখছেন? পিছনের লাইটটা আসে। হ্যাঁ, পিছনের লাইটটা যেন দেখা যায়। তারপর এখানে হচ্ছে একটা ইমেজ এড করছে, ইমেজ। সো কিভাবে? হ্যাঁ, এটা আমি রাইট ক্লিক করে, এই যে দেখেন এখানে আবার রাইট ক্লিক করে যদি আমি এটা বসাতে চাই, তাহলে আমাকে এটাতে ক্লিক করতে হবে, দেন রিসাইজ পেজ, এটাতে ক্লিক করতে হবে। আর দূর, অনেকগুলো ইফেক্ট আছে না, ইফেক্টে গিয়ে স্ক্রিন মারলে চলে যাবে, কালার ইফেক্ট চলে যাবে। একটা না, এখানে হচ্ছে আপনাকে অ্যাপ্লাই কালার টু পেজ, রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে। এই যে রিপ্লেস ব্যাকগ্রাউন্ড এইখানে থাকবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে দেখেন আমার ওইটা আগেরটা চলে গেছে, কিন্তু এখানে তো আমার টেক্সট গুলা ওই ঝামেলা হয়ে গেছে। টেক্সটের কালার এখান থেকে একটু চেঞ্জ করে নেবেন। একটা ডিজাইন ধরতে হবে, তারপর হচ্ছে করে দেখানো সহজ হবে। তো আপনি এগুলা যদি আপনি চান যে এগুলো আমার ওই যে এই ইমেজটা চেঞ্জ করে দিতে, তাহলে ইমেজটা ফালাই দেন, নতুন এখানে একটা ইমেজ দেন। অথবা যদি এইভাবে রাখতে চান তাহলে এইভাবে রাখতে পারেন। এই যে আবার যদি এখানে অন্য কোনো ইফেক্ট এখানে ইউজ করতে চান, তাহলে এখানে চলে যান। এই ধরনের ইফেক্টের নাম কি? এই যে এই ধরনের, না, এগুলা নাম নিজেদের বের করতে হবে। ব্রোকেন ওয়াল মানে এটা ফাটা দেয়ালের মতো মনে হয়। আচ্ছা, আরে তো নাই স্যার, টোকেন পেপার স্যার, পেপার আসছে, তেমন তো কোন না। আরে দূর, পেপার এমন আছে। এখানে ধর আমরা পেপারের একটা ভিডিও আসছে, পেপারের কোন একটা ইমেজ আমরা এখানে ইউজ করব, এইভাবে নিয়ে। র্যাপিং পেপার, হ্যাঁ, সেই নামগুলো আপনাকে জানতে হবে। এখন বেশি লাগতেছে না, এটা ট্রান্সপারেন্সি আমরা একটু কমাই দিই, ট্রান্সপারেন্সি। আচ্ছা দেখেন, এখান থেকে হচ্ছে ইমেজের ট্রান্সপারেন্সি। সো এই যে দেখেন কমে গেছে না, এখান থেকে হচ্ছে আমরা এটা ট্রান্সপারেন্সি কমাই নিলাম। এখন আসেন, এই যে আমাদের ইমেজ যেটা আছে, এটা উপরে নাকি আমাদের যে ওই যে মাকড়সার জালের মতো যেটা আছে সেটা উপরে? দেখেন তো, এটা উপরে না? এখন আমি চাচ্ছি যে ওইটা উপরে থাকবে, ইমেজটা নিচে থাকবে। কিভাবে আমরা করব? এই ইমেজের উপর রাইট ক্লিক করে
লেয়ার নামে যে অপশনটা আছে না, এটাতে শো লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করলে যেমন এই যে দেখেন এইখানে আমাদের এই যে ধরছে না, জানার মতো যেটা সেটা হচ্ছে আমার কি এটার নিচে। তাহলে আমি এটাকে কি করব, এটাতে ধরে ধরে এইভাবে টাইনা নিয়ে হচ্ছে এটার উপরে নিয়ে আসবো। ইয়ের মতো তারপরে যে ওয়ার্ডপ্রেসে যে দেখা দিলাম যে ফটোশপ, হ্যাঁ। সো ফটোশপের ফটোশপের মধ্যে এটা কাজ হয়। সো ফটোশপে দেখেন দেখেন এটা যখন উপরে থাকতেছে তখন একটু অন্যরকম, তারপরে একটু এই তো এখন একটু দাঁড়ান, এখন চাচ্ছি যে এই যে আমার এই লেখাটা আছে না, এই লেখাটা ইসের নিচে থাকবে, এই যে আমার পেপারের নিচে থাকবে। তাহলে আমাকে কি করতে হবে, এটাকে ধরে, বুঝছে না, হ্যাঁ এইভাবে কাজগুলো করতে হবে। ও স্যার এই মূলত যে এই ব্যাপারগুলো একটু হার্ড যে প্রত্যেকটা জিনিস ধরা যায় না। হ্যাঁ, এগুলো আপনাকে শিখতে হবে। দেখেন হচ্ছে না, এখন হচ্ছে না, এখন আপনি হচ্ছে এখানে ধরেন এই টেক্সট আপনার ভালো লাগতেছে না, আপনি গ্রেডিয়েন্ট টাইপ কোন একটা টেক্সট এখানে অথবা ধরেন গ্রেডিয়েন্টই দেন, গ্রেডিয়েন্ট টাইপ কোন একটা এআই এর কিন্তু হেল্প নিতে পারবেন। আপনাদেরটা তো এত বেশি মানুষ ইউজ করে, সেখানে আমার স্কুলে অ্যাড করা, তো আমার এখানে ওই আপনারাই, আর কেউ নাই, বাইরের কেউ এখানে স্টুডেন্ট নাই। আপনারা অনেক এআই এর হেল্প নিতে পারবেন। তো আপনি যদি হচ্ছে এখান থেকে টেক্সটে আসেন, টেক্সটে আসার পর দেখেন এখানে অনেক ধরনের টেক্সটের অপশন আছে, দেখছেন? অভাব নেই, ডিজাইন নিজের কাছে। এখানে অ্যাপস থেকে আপনি চাইলে টেক্সট নিতে পারেন, এই যে দেখেন কি ধরনের টেক্সট, এই যে হ্যাঁ, এক্সট্রা ফন্ট ইউজ করতে পারবেন এখানে। যেমন হচ্ছে দেখেন এখানে ডিপ টেক্সট, এটা কি টেক্সট, সো এখানে যদি আমরা ওপেন করি, এই যে কত ধরনের দেখেন আছে এখানে। এই ধরনের টেক্সট যদি আমাদের মেক করতে হয় তাহলে দেখেন এটা কিভাবে করতে পারবেন, এই যে এইভাবে হবে নাকি এইভাবে রাখবেন, ডিজাইন নিজের কাছে। দেন এইভাবে রাখবেন কিনা, এইভাবে রাখবেন কিনা, এখানে কি কালার দিবেন, এখানে কি কালার দিবেন, এটা ধরেন আমরা এটা করে দিব। দেন এই করা শেষ হলে আপনি জাস্ট এই যে এই লেখাগুলোর কালার আপনি ধরেন সাদা দিব, এই যে সাদা, জাস্ট অ্যাড টেক্সট, এই যে আপনার এখানে চলে আসছে। হ্যাঁ, ওই তো এখান থেকে আপনি মেজারমেন্ট করে নেবেন, এই যে এখান থেকে আউটলাইন, এই যে এখান থেকে একটু কমায় দেন, বড় করেন, ছোট করেন, কি করবেন না করবেন নিজের কাছে। এডিটটা হচ্ছে নিজের কাছে, এই কয়েকটা পয়েন্ট আপনি মাথায় রাখবেন। আউটলাইন কি, তারপর হচ্ছে লেটার অথবা হচ্ছে কালার কি, হ্যাঁ, লেটার কি কাজ, এগুলা। সো এখানে ধরেন যেটা বললাম গ্রেডিয়েন্ট টাইপের ইমেজ নিয়ে আসবো। সো গ্রেডিয়েন্টের জন্য দেখেন এখানে কি লেখা, টাইপ গ্রেডিয়েন্ট, সেটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করার পর এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখেন প্রথমে যে আন্টিটা আছে, আন্টিটা জিনিসটা তো দেখতে পারলাম না, চলে গেছে, যাই হোক। সেখানে হচ্ছে এই যে আমার ওয়েবসাইটের মধ্যে দেখছিলেন না দুই একটা ব্যানার বানানো, এই যে কোর্সের, এই গ্রেডিয়েন্টটা ইউজ করে বানানো হচ্ছে প্রথম। পরে যখন এটাকে ইউটিলাইজ করতে পারছি, পরে ধর এর আর ক্যানভা দিয়ে এত সময় লাগায় কাজ করব। এই যে এটা হচ্ছে এআই দিয়ে বানানো, আর এই যে দুটো আছে না, এই দুটো হচ্ছে ক্যানভা দিয়ে বানানো। হ্যাঁ, সো এই যে দেখেন এখানে একটা গ্রেডিয়েন্ট টাইপ আছে, সো এই গ্রেডিয়েন্ট টাইপটা আমাদের এটা থেকে করতে হবে। জাস্ট হচ্ছে এখন এখানে দেখেন ফন্টটাকে আপনি একটু চেঞ্জ করবেন, এই নামগুলো আপনাকে মনে রাখতে হবে। টেক্সটের ফন্ট আপনি যদি চেঞ্জ করতে চান ফন্টে যাইতে হবে, সো ফন্টের কিছু নাম আছে সেগুলো আপনি একটু মাথায় রাখেন। আমরা হচ্ছে এখানে এটা কি পাওয়া যাবে, এটা প্রিমিয়াম, আমরা হচ্ছে এখানে পপিন দিচ্ছি, যাই হোক, এটা দিয়ে দিচ্ছি আমরা।
সো দেখেন এখানে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই যে আপনার কালারটা, এটা দেখেন একটু, এটাকে একটু আমরা দুই লাইনে করি। সো এই যে কালারটা, এটা হচ্ছে উপর নিচ হয়েছে, তিনটা কালার। এই দেখেন এখানে তিনটা কালার। সো এটাকে যদি ধরেন আমি ডান সাইডে নেই, দেখেন ডান সাইডে যাচ্ছে। এখন আমার কালারটা কি হলো, দুই পাশ থেকে আসছে। এটা আগে ক্যানভাতে অপশন ছিল না, রিসেন্ট চলে আসছে। চাইলে এখান থেকে স্টাইলটা এইভাবে দিতে পারেন যে এইভাবে হবে, মিডল থেকে আপনার কালারটা শুরু হবে। কমায় দিলে কমায় দেন, বাড়ায় দিলে বাড়ায় দেন, যেভাবে চাবেন ওইভাবেই হবে। তারপর হচ্ছে ধরেন এই ধরনের কালার থাকবে। সো এটাকে আপনি ধরেন, এটাকে আমি একটু নিচে নিয়ে আসবো, এটাকে একটু উপরে উঠায় রাখবো, এটাকে একটু এদিকে রাখবো, এটাকে একটু এদিকে রাখবো। ভাবতেই পারেন অ্যাড এ ডিজাইন, আপনার ডিজাইন চলে আসছে। এখন এখান থেকে আপনি আপনার সাইজ মতো বসায় স্যার আমি একটু লিভ নেই। জি জি, সমস্যা নেই, দিতে পারেন। ধন্যবাদ। সো এইভাবে হচ্ছে আপনার ডিজাইনটা আপনি এখানে বসায় দেন। দেন আপনি এখানে আপনার ইমেজ কোনটা আপলোড করবেন না করবেন সেটা আপনি এখানে বসাইতে পারেন। যেমন দেখেন এখানে একটা ইমেজ, এই মেসেজ যখন পিছে নিতে চাই আমি পিছনে তাহলে এই যে লেআউট, রাইট ক্লিক করে লেআউট, দেন এখান থেকে show, তারপর এটা কোথায় নিবেন, একবারে ব্যাকগ্রাউন্ডের আগে, তাহলে এখানে দেন, এই যে চলে আসছে। হ্যাঁ, কারণ এই ইমেজটা আমি উপরেই রাখবো, এটা দিয়ে আমরা একটু কাজ করি, এটা আমরা উপরেই রাখবো। হ্যাঁ উপরে রাখবো ঠিক আছে, কিন্তু এই যে লেখাগুলো আছে না, এগুলো আমরা ডিলিট করে দিব, শুধুমাত্র তার ইমেজটা রাখবো। তাহলে আমরা এখানে কি করব, ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে পুরোটাই তো ব্যাকগ্রাউন্ড, তাহলে ব্যাকগ্রাউন্ড হয়েছে, সবকিছু ডিলিট হয়ে তার ইমেজটা আছে। এখন দেখেন এইখানে যখন আমি ইমেজটা বসাচ্ছি, আমি চাচ্ছি যে আমার হাতের নিচে থাকবে এই লেখাটা, তাহলে কি করব, যে লেখাটা এটা নিচে দিয়ে দিব। লেখাটা কিভাবে দিব, লেয়ার থেকে, এই যে লেয়ার তো এখানে আছে, লেয়ার থেকে টান দিয়ে ধরে আমার ইমেজটার উপরে দিব, লেখাটার নিচে দিব, আসছে। হ্যাঁ নিচে চলে গেছে। এখানে একটু ডিজাইনটা সুন্দর লাগে, একটু প্রফেশনাল ভাগ আসতেছে না। সো ওই তো ডিজাইন আমাদের নিজেদের করতে হবে। তারপর ধরেন যে প্রাইমারি প্রথম অবস্থায় আমি অনেক সময় লাগবে, প্রত্যেকটা হাত পাকানো পর্যন্ত সময় লাগবে, তখন সবকিছু বুঝে যাবে, একটু ধরতে পারলে আবার তখন ঠিক হয়ে যাবে। তখন এটাও ভালো লাগবে না, দেখবেন অন্য অন্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলাই স্যালারি নিয়ে একটু একটু নিয়ে প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে এগুলো কাজ করে।